مالك يوم الدين مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم
যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। ওয়াদা করছে ইমানদার মুমিন কখনো ওয়াদার খেলাফ করে? বেশি না, মাত্র 15-20 মিনিট কি আমরা কোরআনের জন্য কষ্ট করতে পারবো না? কথা বলে না? যদি উঠাউঠি করেন তাহলে আমার বয়ান তেলাওয়াতের মনোযোগ নষ্ট হয়ে যাবে। আপনি একজন উঠবেন, শয়তান এসে আপনার গুতাইবে, ওঠ, কোরআন তেলাওয়াত যা শুনছো বহু সওয়াব কামাইছো, আর সওয়াবের দরকার নাই, একটু বাইরে যায় ঘোরাফেরা কর। শয়তান বাইরে নিয়ে ঘোরাফেরা করাইতে নিয়ে বিড়ি একটা ধরায় দিয়ে টানতে টানতে বাড়িতে জাগা, আর সওয়াব লাগবে না, করবে না আর সওয়াব। কিন্তু মাদারীপুরের মানুষ তো ইমানদার মুসলমান, তারা শয়তানকে প্রশ্রয় দেয় না। আজকে শয়তান যতই ফোন দিয়ে আকুক না কেন, কোনো লাভ নাই। মাইকম্যান এবার দিলে কমা, তো সাউন্ড ভালো হয়েছে। আমি বলে খালি বদনামি করি। আমি মাদারীপুরে এসে একটা মাইকের বদনামি করছি, আমার মনে আছে। আমি ব্যাপারী পাড়ার মাহফিল রাজৈরে 3-4 বার আসছি। যতবার আইছি আমি মাইকের প্রশংসা করছি। এইদিকে রাজরের পাশে এক কওমি মাদ্রাসায় আইছি, প্রশংসা করছি। এইদিকে পাঁচচর শিবচরে যতবার আইছি, জামিয়াতুস সুন্নাহ বাহাদুরপুর, মাইকের প্রশংসা করছি। হুজুর আপনি বদনাম করেন, আর এটা কি আমার খাওয়ার জিনিস নেই? আমার তেলাওয়াতের জন্য যে মেশিন দরকার ওটা তো আমার দিতেই, না দিলে তো আমি শেষ। তো তোর মাইক ভালো হয়েছে বাবা, আর একটু ইকো বাড়া, এত দিস না, তাইলে বাইরে বাইরে করলে কানে লাগবে। আল্লাহর বান্দারা, তাহলে আমরা কোরআনের জন্য কিছু সময় বসতে পারবো তো ইনশাআল্লাহ? মাশাআল্লাহ। আল্লাহ তাআলা সকলকে কবুল করুন বলি আমিন। আমার দিল বলে আমার রব আজকের এই মাজমাকে কবুল করে নিয়েছে। কারণ আপনারা তেলাওয়াত শুনে, আল্লাহর কোরআন শুনে যে আবেগ আপ্লুত হয়েছেন, আল্লাহু আকবারের ধ্বনি দিয়েছেন, রব্বে কাবা খুশি না হয়ে পারে না। ঠিক কিনা বলেন? এই কোরআন কার? আল্লাহ তাআলা। আমরা সেই মহান রবের কোরআন শুনেছি। মুসলমান, যেই রব এই আসমান সৃষ্টি করেছেন, জমিন সৃষ্টি করেছেন। আসমান সৃষ্টি করেছেন কে? জমিন সৃষ্টি করেছেন কে? কয়টা আসমান? ধর্মিয়া আসমান কয়টা? কোরআনে আছে কি আছে না? নাই? আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত ফারজি'ল বাসারা হাল তারা মিন ফুতুর। আল্লাহ তাআলা বলেন, নবী মক্কার কাফের মুশরিক অবিশ্বাসীদেরকে বলে দেন, আমি আল্লাহ তাদের মাথার উপরে একটা না, দুইটা না, তিনটা না, চারটা না, পাঁচটা না, ছয়টা না, খুঁটিবিহীন আমি আল্লাহ 7টা আসমান বানাইছি। কোন খুঁটি আছে? ডিম আছে? এই যে প্যান্ডেল বানাইছে, কতগুলা খুঁটি দিছে। খুঁটি যদি না দিত তাহলে প্যান্ডেল ভাঙা মাথার উপর পড়ত। ইঞ্জিনিয়ার বাড়ির ড্রয়িং করে, ড্রয়িং, বর্তমানে রডের দাম 1 লাখের উপরে। আয়সা বলে, ইঞ্জিনিয়ার ছোট একটা বাড়ি করুন, 40 টন রড দিলেন মিয়া, এটা কোনো কথা? বর্তমানে যে রডের 1 টন রডের দাম 1 লাখ টাকা। 2-4 টন কমায় দেন, কমায় দিতে পারি, বিল্ডিং কিছুদিন আপনার মাথার উপরে পড়বে। ঠিক কিনা বলেন? তাও কি বিল্ডিং এর মেয়াদ 100 বছর। কয়শো বছর? 100 বছর। আমি যখন 2017-18 দিকে যখন মিশরে পড়াশোনা করি, একবার আমি মিশর থেকে বাংলাদেশে আসছিলাম। তো এমিরাত এয়ারলাইন্সে উঠেছিলাম দুবাই থেকে। বিমান চলতেছে, টাইমিং এ দেখি বিকেল 4টা। ঢাকায় ল্যান্ড করতে আরো মিনিমাম 3 ঘন্টা লাগবে। তো বিমানটা এমন স্মুথলি চলতেছে, আমার কাছে মনে হলো যে আমি বরিশালের লঞ্চে শুয়ে আছি। একটু বিমান হেলেও না, দলেও না, কাঁপেও না। বিমান তো সাধারণত টার্বুলেন্স হলে, ঝড় হলে একটু কাঁপাকাঁপি করে, ভয় লাগে। স্মুথলি বিমান চলতেছে, আর সূর্যের আলো বিমানের জানালা দিয়া
আমার শরীরে লাগতেছে, কি যে অপরূপ একটা দৃশ্য, আসমান দেখতেছি। তো চিন্তা করলাম, মালিক তুমি এত বড় আসমান বানাইছো, কোনো খুঁটি খাটি দাও নাই, খুঁটি ছাড়া। তো খুঁটি দিলে কি হইতো? খুঁটি ছাড়া তুমি কিভাবে আসমান বানায় রাখছো? পরে চিন্তা করলাম যে পদ্মা সেতু বানাইছিল, যখন খাম্বাগুলা কাটতেছিল, মাঝে মাঝে আইসা ওই ফেরি স্রোতের কারণে পদ্মা সেতুর পিলারের ভিতরে ধাক্কা মারত। এই কারণে রেস্ট্রিকশন দিয়েছিল যে পিলারের আশেপাশে দিয়া ফেরি চলতে, অন্য দিক দিয়া রোড করে দিয়েছে। তো চিন্তা করলাম, আল্লাহ তাআলা যদি এই বিশাল আসমানের ভিতরে খুঁটি দিত, তাহলে এই আসমানের নিচ দিয়া একটা বিমানও চলতে পারতো? বিমান যায় এক একটা খুঁটির সাথে লাইগা ক্র্যাশ করে লক্ষ লক্ষ মানুষ মারা যেত বিমান অ্যাক্সিডেন্টে, ঠিক কিনা বলেন? তো যেই মালিক খুঁটিবিহীন 7টা আসমান বানাইছে, তিনি হলেন এই পৃথিবীর সাম্রাজ্যের মালিক, বিশাল এই মহা সাম্রাজ্যের মালিক আল্লাহ, একচ্ছত্র ক্ষমতার মালিক আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ, ঠিক কিনা বলেন? আমি আপনাদের সামনে যে কোরআনুল কারীমে তেলাওয়াত করেছি, আমি কোরআন পড়েছি, আপনারা শুনেছেন, এক এক হরফে 10টি করে নেকি পেয়েছেন। শুধু এখানেই শেষ নয়, এই মজমায় এই অধিবেশনে যারা বসেছেন, এক একজন এক এক খতম করে কোরআনুল কারীমের সওয়াব পেয়েছেন। এই ছোট বাচ্চাটাও এক খতম কোরআনের সওয়াব পাইছে, এই বাচ্চাটাও পাইছে, সে বুঝেও না, এক খতম কোরআনের সওয়াব পেয়েছে। কিভাবে বলতে পারবেন? দেখি পারেন কিনা? আল্লাহু আকবার। আমি সূরাতুল ইখলাস কয়বার পড়ছি? 3 বার। আমি চাইলে নাও পড়তে পারতাম। আমি কেন পড়েছি? আমি পড়েছি যাতে করে আপনারা এক খতম কোরআনের সওয়াব নিয়ে বাড়িতে দিতে পারেন। তার মানে আজকের এই মজমার মধ্যে শত শত খতমে কোরআনের সওয়াব হয়েছে। আবার মা বোনরা আছে, তারাও পেয়েছে। তো যেই মজমার মধ্যে এতগুলো খতমে কোরআনের সওয়াব হয়, আমার দিল বলে এই মজমার মধ্যে দোয়া করলে রব সেই দোয়া ফিরায় দিতে পারে না, সম্ভব নয়, ঠিক কিনা মুসলমান? তো দোয়া না করে চলে যাবেন? আমি একটু আগে যেই কথা বললাম, এই সমাজে কিছু মুসলমান আছে, ওরা আবু জেহেলের চেয়েও নিকৃষ্ট। আবু জেহেল কাফের হয়েও কোরআন শুনতে আসতো, কিন্তু মুসলমান হয়েও কোরআনের মজমায় অনেকেই আসে না। এর কারণ কি মুসলমান? এর কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী, হেদায়েতের মালিক আমি আল্লাহ, হেদায়েত দেওয়ার মালিক আমি আল্লাহ। আপনি চাইলেই মক্কার কোন কাফেরকে হেদায়েত দিতে পারবেন? কোন আলেম, কোন পীর, কোন বুজুর্গ কোন মানুষকে হেদায়েত দিতে পারে নাই, পারবেও? হেদায়েতের পাওয়ারফুল যে ক্ষমতা, এটা কার হাতে? আল্লাহ তাআলার হাতে। চেয়ারম্যান বলছে আল্লাহ তাআলার হাতে। দেখা যায় কত ডাকাতো হেদায়েত পায় ইমানদার হয়ে যায়, আবার কত ইমানদারও দাড়ি কাইটা বিড়ি টানে। আছে কি আছে না? দেখবেন এলাকার মধ্যে কিছু লোক দাড়ি রেখা খুব কয়েকদিন নামাজ পড়ে, হঠাৎ করে তার দাড়িও নাই, নামাজও নাই। আছে কি আছে না? আবার কিছু মানুষ অনেক খারাপ ছিল, কিন্তু আল্লাহ তাআলা তাদেরকে এমন হেদায়েত দিছে, এখন তারা আল্লাহর ঘর থেকে আর দূরে সরতে চায় না। মুসলমান, আমি আপনাদের সামনে যে কোরআন পড়েছি, এই কোরআন আল্লাহর রাসূলের উপরে আল্লাহ তাআলা যখন নাজিল করলেন, কি করলেন? আমি করব ওয়াজ, আপনারা দিবেন আওয়াজ। পারবেন তো? যতক্ষণ বয়ান চলবে ততক্ষণ ময়দান কাঁপবে। নাস্তিক, মুরতাদ, বেঈমানরা যাতে বোঝে এখানে কিছু ইমানদার আল্লাহর পাগলেরা বসে আছে। আমরা কার পাগল? আরে জোরে বলেন, আমরা কার পাগল? আমরা নারীর পাগল না, বাড়ির পাগল না, ক্ষমতার পাগল না, সম্পদের পাগল না, আমরা হলাম আল্লাহর পাগল, ঠিক কিনা বলে? দুনিয়ার মানুষ আমাদের পাগল বলে বলুক, তাতে আমাদের কিছু। দেখবেন বাংলাদেশের আলেমদেরকে অনেক নাস্তিক, মুরতাদরা পাগল, মোল্লারা পাগল বলে, কি বলে না? কেউ হুজুরকে খায়া দেয়, কোনো কাম নাই। এটি খালি গরম গরম ওয়াজ করে,
কয় কি কয় না? আরে বেটা, ইসলাম এমন ধর্ম যেখানে নরমও আছে। হযরত সাইয়েদনা আবু বকর ছিলেন নরম, আর ওমর আল্লাহু আকবার। ওমর কেমন গরম ছিলেন? ইবলিস শয়তান ওমরকে দেখলে রাস্তা পরিবর্তন করত, বলে আমার জম দুধ ওমর আসতেছে, ঠিক কিনা বলেন? ওমরও ছিলেন মুসলিম বিশ্বের শাসক, তিনি ছিলেন গরম। ইবলিস শয়তান কাফেররা দেখলে ওমরকে তারা ভয়ে থরথর করে কাঁপতো। কিন্তু বর্তমানে পৃথিবীতে যত মুসলিম শাসক আছে সবগুলো হলো ইবলিসের খালাতো ভাই, ইবলিসের খালাতো ভাই। সৌদির বাদশা মোহাম্মদ বিন সালমানের এত বড় শয়তান, আমিরাতের বাদশা জায়েদ আল নাহিয়ান এই হারামজাদা নাকি ইসরায়েলের সৈন্য পর্যন্ত দিছে ফিলিস্তিনিদের মারার জন্য। যখন ফিলিস্তিনে হামলা হয় তখন বুরুজ আল খলিফায় ইসরায়েলের পতাকা ওড়ানো হয়েছে। এই জায়েদ আল নাহিয়ান। ও মুসলমান, যেটা বললাম, এই দুনিয়াতে কিছু মুসলমান হয়েও আল্লাহর হেদায়েত পাবে না, ঠিক কিনা বলে? ডোনাল্ড ট্রাম্প আরব আমিরাতে গেছে, আমিরাতের বাদশা মেয়েদেরকে দিয়া চুল নাচায়া তাকে অভ্যর্থনা জানাইছে, ঠিক কিনা বলেন? এটা কি কোনো মুসলমানের কাজ? আস্তাগফিরুল্লাহ। অথচ সেও কিন্তু নিজেকে মুসলমান দাবি করে, ঠিক কিনা বলেন? আল্লাহ নবী বলছেন এই সমাজের ভিতরে অনেক মুসলমান থাকবে কিন্তু তাদের মধ্যে হেদায়াত, দিন মানবে না, ইসলাম মানবে না, আল্লাহ তাআলার বিধান মানবে না, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীর উপরে কোরআন নাযিল করেছেন এই জন্য, ইন্না আনজালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাস। নবী হে আমার, আমি আল্লাহ আপনার উপর যে কোরআন নাযিল করেছি এই কোরআন দিয়ে আপনি মক্কার মানুষদেরকে দাওয়াত দেন, মক্কার মানুষদেরকে দাওয়াত দেন। আল্লাহ নবী এই কোরআন দিয়ে আবু জেহেলকে দাওয়াত দেয়, আবু লাহাবকে দাওয়াত দেয়, উতবাকে দাওয়াত দেয়, শাইবাকে দাওয়াত দেয়, আবু সুফিয়ানকে দাওয়াত দেয়। কিন্তু মক্কার কাফেররা কোরআনের দাওয়াত, কালেমার দাওয়াত গ্রহণ করে না। উল্টা আমার নবীকে মক্কার কাফেররা মিথ্যাবাদী, জাদুকর বলে গালি দেয়, ঠিক কিনা বলেন? আমার নবী এত সুন্দর কোরআন পড়ে আর মক্কার কাফেররা বলে মোহাম্মদ বানায় বানায় কবিতা বলে। আল্লাহ তাআলা বলে না না না, ওয়ামা হুয়া বিকাউলি শাইরিন কলিলাম মা তুমিনুন, ঠিক কিনা বলে? আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর উপরে যে কোরআন নাযিল করছে এই কোরআন হলো আল্লাহর জবানের কালাম। এই কোরআন কোন কবির কাব্য হতে পারে না, এই কোরআন কোন কবির কাব্য হতে পারে না। মক্কার বড় বড় কাফেরদের কাছে জিজ্ঞেস করা হয়েছে তোমরাও তো কবি, আমরা তো মুহাম্মদকেও কবি মনে করি। তারা বলে না না না, মুহাম্মদ যেটা তেলাওয়াত করে এটা কোনো কবির কাব্য হতে পারে না, কারণ কোন কবির কাব্যের ভাষা এত সুন্দর ছন্দময় হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন দিয়ে আল্লাহ রাসূলকে মক্কায় পাঠালেন। মক্কার কাফেররা আল্লাহর নবীকে গণক বলে গালি দেয়, জাদুকর বলে গালি দেয়। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিকাহিনি ওয়ালা মাজনুন। নবী হে আমার, আপনি পাগল না, গণক নন, জাদুকর নন। মক্কার কাফেররা আপনাকে গণক বলে, জাদুকর বলে, কবি বলে, কিন্তু আমি আল্লাহ বলতেছি আপনি হলেন নবী, আপনি হলেন। কিন্তু আল্লাহর নবী এই কোরআন দিয়া দাওয়াত দেয়, মক্কার কাফেররা দাওয়াত গ্রহণ করেই না। এই যে আমি আপনাদের সামনে বয়ান করতেছি, আমি আপনাদেরকে বলতেছি উঠাউঠি করবেন না, তাহলে বয়ানের একটা সৌন্দর্য, বয়ানের একটা নূর নষ্ট হয়ে যায়, ঠিক কিনা বলেন? এই যে আমি আপনাদের সামনে কোরআন পড়লাম, যদি এখন আপনারা আমাকে বলেন মিয়া মৌলবী তুমি হইলা মিথ্যাবাদী ভণ্ড, আপনারা যদি আমাকে থুতু মারেন, গালি দেন, আমার কেমন লাগবে? কথা বলে কষ্টই লাগে। শুধু কষ্ট না, কষ্ট না, এই কষ্ট কোনো পৃথিবীর অভিধান দিয়ে বোঝানো যাবে না, পৃথিবীর কোনো ভাষায় প্রকাশ করা যাবে না। কিন্তু আমার নবী হলেন রাহমাতুল লিল আলামিন। আমার নবীকে মক্কার কাফেররা এমন ভাবে
আমার নবীকে গালি দিয়েছে, অপমান করেছি। আমার নবী শত গালি অপমান সহ্য করে বারবার মক্কার কাফেরদের কাছে কোরআনের দাওয়াত, কালেমার দাওয়াত নিয়ে গিয়েছে। মক্কার কাফেররা কালেমার দাওয়াত গ্রহণ করে না। আল্লাহর নবী হতাশ হয়ে গেছে, হতাশ। এত দাওয়াত দেয় তারপরও মুসলমান হয় না, হতাশ তো হওয়ারই। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, হাবিব আপনি হতাশ হবেন না, পেরেশান হবেন না। আপনার কাজ হলো দাওয়াত দেওয়া। আপনি মক্কার কাফেরদেরকে দাওয়াত দেন। আমি আল্লাহ ওদের মধ্য থেকে যাকে পছন্দ করব তাকে আমি হেদায়েত দিয়ে মুসলমান বানায় দেব। আল্লাহ তাআলা দোয়া করেছিলেন, আল্লাহর নবী আল্লাহ তাআলার কাছে দোয়া করেছিলেন আবু জেহেলের হেদায়েতের জন্য। কিন্তু আল্লাহ তাআলা প্রিয় নবীর আবু জেহেলের সম্বন্ধে দোয়া কবুল করেন নাই। কিন্তু আবু জেহেলের ঔরসে, আবু জেহেলের রক্তে তার সন্তান নাম হলো আবু জেহেল ইবনে ইকরামা। আবু জেহেল ইবনে ইকরামা আবু জেহেলের সন্তান। বাপ হেদায়েত পায় নাই, আল্লাহ তাআলা হেদায়েত দেয় নাই, কিন্তু ছেলেকে আল্লাহ তাআলা হেদায়েত দিয়েছে। নাম কি? ইকরামা। নাম কি? এই যুবক, বাংলাদেশের মুসলমান যুব সমাজ শুনে রাখো, আবু জেহেল কাফের, তার ছেলে ইকরামা আল্লাহর হেদায়েত পেয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আবু জেহেল যেমন কট্টর ছিল, আল্লাহ রাসূলের বড় দুশমন, ছেলে কি এর চেয়ে কম না? দেখবেন বাবার লাগে মারামারি লাগলে ছেলে আহে কি আহে না? আসে না? বাবা এলো যদি লয় 2 হাত সেন, ছেলে লয় 3 হাত সেন। কারণ বাবার সামনে ছেলের পারফরমেন্স দেখাইতে না। কি আবার বাবা কয় কি পোলা জন্ম দিছি, পিঠে হাড্ডি গুড্ডি ছুটায় ফেলা আছে কি আছে না? ছেলে আবার বাবার কাছে আপনি বসেন, দেখাইতেছি খেলা কারে কয়। ঠিক ইসলামের ইতিহাসে প্রথম একটা যুদ্ধ হয়েছিল, নাম কি? বদর। এই যুদ্ধে আবু জেহেল আল্লাহ রাসূলের বিরুদ্ধে লড়াই করার জন্য যাচ্ছেন বদরের প্রান্তরে। আবু জেহেলের ছেলে ইকরামা কয়, আব্বাজান আপনি চিন্তা করবেন না, আপনি আমার বাবা, আমি আপনার সন্তান। যুদ্ধের ময়দানে আপনার যুদ্ধ করার দরকার নাই, আপনি বৈশা বৈশা শুধু চকলেট খাইবেন, আমি মুহাম্মদের কল্যাণ আপনার মাথার পায়ের কাছে রাখবো। নাউজুবিল্লাহ বলবেন না? ইকরামা বলতেছে, আব্বা আপনার যুদ্ধ করার দরকার নাই, আমি আপনার সন্তান, আপনি আমারে জন্ম দিয়েছেন, দেখবেন আপনার রক্ত কি করে। মুহাম্মদের কল্লাটা এনে আমি আমার পিতা আবু জেহেলের পায়ের কাছে রাখবো। আর জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা কয়, আয় আয় আয়, যুদ্ধের ময়দানে আয়। এবার আবু জেহেল আর ইকরামা 800 কাফের নিয়ে মক্কা থেকে রওনা দিলেন মুসলমানদের বিরুদ্ধে লড়াই করার জন্য বদরের প্রান্তরে। কোথায়? বদরের প্রান্তরে গেলেন। মাত্র মুসলমান হলো 313 জন, ওইদিকে কাফের বাহিনী হলো 1000। 1000-এর মধ্যে তাদের 700 অশ্বারোহী বাহিনী, 700 ঘোড়া, 700 তরবারি, 700 ডাল। আর মুসলমানদের ঘোড়া হলো 2টা, তরবারি হলো 2টা, আর উট মাত্র 14টা। সৈন্য সংখ্যা হলো 313 জন। কই 1000 আর কই 300? মাত্র 2টা ঘোড়া, 2টা তরবারি। এ যুবক, এই ইতিহাস তো তোমাদেরকে ইউনিভার্সিটিতে পড়ানো হয় না, তোমরা তো নাস্তিক হবাই। তোমাদেরকে তো রবীন্দ্রনাথের গল্প পড়ানো হয়, অমুক চ্যাটার্জি অমুক ব্যানার্জির গল্প পড়ানো হয়, ঠিক কিনা বলেন? ইসলামের ইতিহাসগুলো যদি আমাদের যুবকদেরকে পড়ানো হতো তাহলে তারা ইমানদার হয়ে যাইত, ইমানদার হয়ে যেত। 1000 কাফের যখন ময়দানে গেলেন, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন 1000 কাফের দেখে আল্লাহর রাসূল হতাশ হয়ে গেলেন। হতাশ তো হওয়ারই কথা, কারণ 2টা ঘোড়া 2টা তরবারি দিয়ে 1000 কাফেরের লগে লড়াই করা সম্ভব? আল্লাহর নবী বদরের প্রান্তরে আল্লাহ তাআলার কদমে সেজদা দিয়া হাত উঠাইলেন আর বললেন, আল্লাহ 1 বছর না, 2 বছর না, 3 বছর না, 13 বছর মেহনত কইরা, কত বছর? 313 জন জোগাড় করছি। এই 313 জন নিয়ে ময়দানে আসছি, 2টা ঘোড়া 2টা তরবারি। আজকে যদি আমরা যুদ্ধে হেরে যাই,
ইসলামের নাম নিশানা মুছে যাবে। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, হাবিব বালা ইন তাসবিরু ওয়া তাত্তাকু ওয়া ইয়াতুকুম মিন ফাওরিহিম হাদা ইউমদিদুকুম রাব্বুকুম বিখামসাতি আলাফিম মিনাল মালাইকাতি মুসাউমিন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, হাবিব আপনি চিন্তা করবেন না, টেনশন করবেন না, পেরেশান হবেন না। মক্কার কাফেররা 1000 হতে পারে, কিন্তু আমি আল্লাহ ওদেরকে শায়েস্তা করার জন্য আসমান থেকে আপনাকে আমি 5000 ফেরেশতা দিয়ে সাহায্য করব। কয় হাজার? ওয়ায়ুমদিদকুম রাব্বুকুম বিখামসাতি আলাফিম মিনাল মালাইকাতি মুসাউমিন। আল্লাহ তাআলা ঘোষণা দিতে দেরি 5000 ফেরেশতা আসমান থেকে নামতেছে। কয় হাজার? লম্বা দাড়ি, লম্বা টুপি, লম্বা পাগড়ি আর বিশাল বিশাল তরবারি, এক একটা ফেরেশতা 100 হাত লম্বা। যে পাহাড়ের উপরে এই 5000 ফেরেশতা নামছে, ওই পাহাড়ের নাম হলো জাবালে মালাইকা। যারা উমরা হজ করতে গেছেন, বদরের প্রান্তর দেখতে গেছেন, তারা ওই পাহাড়টা দেখছেন। আছেন কেউ? জাবালে মালাইকা পাহাড়টা দেখছেন না? পাহাড়ের মাটিগুলা পাউডারের মতো, না? পাহাড়ের মাটিগুলো পাউডারের মতো। অথচ আরবে যত পাহাড় আছে প্রত্যেকটা পাহাড়ের মাটি হলো পাথরের মতো শক্ত, কিন্তু জাবালে মালাইকা এই পাহাড়ের মাটিগুলো মনে হয় যে মেশিন দিয়ে গুঁড়া করছে, পাথরগুলো মেশিন দিয়ে গুঁড়া করছে, এত পাউডার। কারণ কি? কারণ হলো একসাথে যখন 5000 ফেরেশতা ওই পাথরের পাহাড়ে নামছে, ফেরেশতাদের পায়ের আঘাতে পাথরগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। চূর্ণ বিচূর্ণ হইয়া ধাউ ধাউ করে ধোঁয়া উঠতে শুরু করছে, ধোঁয়া। আর মক্কার কাফেররা যখন দেখছে যে 5000 ফেরেশতা নামতে আছে, এগুলা তো ওই কাফের হারামজাদা আবু জেহেল দেখে না, দেখছে শয়তান। কে? শয়তান। তো দেখা একেবারে লুঙ্গি মুঙ্গি উড়ে দৌড়। আবু জেহেল কয়, কই যাস তুই? নামগো নিয়ে আসলি যুদ্ধ করার লেগে? বাইরে যা দেখছি 5000 নামছে, একটারেও ছাড়বো না। আবু জেহেলেরা বিশ্বাস করে না, কয় তুই কি দেখছস? কয় আমি দেখছি। আসলে তো শয়তান, মানুষ তো দেখে না। শয়তান তো ভাগছে নিজের জান নিয়া। এখন তো আবু জেহেল পড়ছে বিপদে। আবু জেহেলের ছেলে ইকরামাকে আজকে ফাটায় এলাম, আমরা 1000 মুসলমান 313 জন। আল্লাহ কয় আয়, যুদ্ধ কি আর মুসলমানরা করছেনি? যুদ্ধ তো করছে ফেরেশতা। মুসলমানরা ছিল সামনে, ঠিক কিনা বলেন? তারা ছিল স্যাম্পল, কিন্তু মূল তো যুদ্ধ করছে ফেরেশতারা। আবু জেহেল আর বাহিনীর নাস্তা টাস্তা খাইস না, আধা ঘন্টা দেরি করে, একবারে যুদ্ধে বিজয় অর্জন করে আমরা নাস্তা খাবো। আল্লাহকে খাওয়াই আয়। এই যুদ্ধেই আবু জেহেলের জীবন শেষ। যখন হামলা করতে গেছে মুসলমানদের উপরে, আল্লাহ রাসূল কয়, সাহাবীরা আর দেরি করবা না, ওদের উপরে ঝড়ের গতিতে আক্রমণ শুরু করো। সুবহানাল্লাহ। একসাথে 5000 ফেরেশতা 313 জন যখন হামলা করছে, মক্কার 1000 কাফের আর কিছু চোখে মুখে না দেখা যে যেমনে পারছে ঘোড়া, ডাল, রসদপত্র, খাবার দাবার সব পালায়া মক্কার দিকে দৌড় শুরু করছে। আর তো আবু জেহেলারে 2 জন ছোট ছোট সাহাবী মাআজ আর মুআজ, 2 জনে যায় আবু জেহেলারে এক কোপ মারছে। এক কোপে আবু জেহেল শেষ, ফাইনাল। এখন আবু সুফিয়ান বলে, আমগো তো ইবলিস শয়তান ঠিকই বলছিল যে যাইস না, মরবি। তা আবু জেহেলে তো মরছে, বড় নেতা মরে গেছে, আবু সুফিয়ানকে আমি মরতে রাজি না। সে তরবারি মরবারি ফালায়া মক্কার দিকে দৌড়। আবু জেহেলের ছেলে ইকরামা দাঁড়া দাঁড়াকে, আব্বা জানলে না বলছিলাম যে আমি মোহাম্মদের কল্লা তার পায়ের কাছে আইনা রাখবো, বাপেই তো শেষ, তার মানে আমারও একটু পর খেলা ফাইনাল, আমিও ভাগি। আবু জেহেলের ছেলে ইকরামাও কি মক্কার দিকে ভাগছে। বদরের মার খেয়ে মক্কার কাফেররা এমন লাঞ্ছিত হয়েছে যে 313 জনের কাছে হাইরা গেছে। পরে তারা মক্কায় চলে গেছে। মক্কায় যায়া আবু সুফিয়ান কয়, এই মক্কার যুবকরা চিন্তা করিস না, অভিযান আরেকটা চালাবো। তবে এই অভিযানের নেতৃত্বে থাকবো আমি আবু সুফিয়ান। আবু সুফিয়ান আবার 2 বছর পরে 3000 কাফের রেডি করছে মদিনায় আক্রমণ করার জন্য। কয় হাজার? জোরে বলেন, কয় হাজার? আবার 3000 সৈন্য রেডি করে আবু সুফিয়ান আবার মদিনায় আক্রমণ করার জন্য আসলেন। আল্লাহর নবী এই যুদ্ধে 800 মুসলমান নিয়ে উহুদের ময়দানে গেলেন।
আবু জেহেলের ছেলে ইকরামা বলে, আমি বদর যুদ্ধে আমি আমার বাবার হত্যার প্রতিশোধ। ছেলে বলে, এবার আমি সুযোগ পাইছি, আমি আমার বাবার হত্যার প্রতিশোধ নিবই নিব। ইকরামা বলে, আমার বাবাকে মুহাম্মদ হত্যা করছে, আমি মুহাম্মাদের কল্লা দেহ থেকে বিচ্ছিন্ন করে দিব। বলেন নাউজুবিল্লাহ। এই শপথ নিয়ে ইকরামা ইবনে আবু জেহেল আবু সুফিয়ানের নেতৃত্বে 3000 কাফের আবার গেছে মদিনা আক্রমণ করার জন্য। আল্লাহ নবী 800 সাহাবী নিয়ে উহুদের ময়দানে আসলেন, আর সাহাবীদেরকে বললেন, সাহাবীরা তোমরা এখানে পাহারা দিবা, তুমি এখানে পাহারা দিবা। আল্লাহ নবী দলে দলে তাদেরকে বিভক্ত করে পাহারার দায়িত্বে নিযুক্ত করলেন, আর বললেন, শোনো, যুদ্ধের জয় পরাজয় যা হোক না কেন, আমি নির্দেশ না দেওয়া পর্যন্ত তোমরা পাহারাদারি ছাড়বা। আল্লাহ রাসূল সাহাবীদেরকে পাহারা দেওয়ার জন্য নিযুক্ত করলেন। ওইদিকে আবু জেহেলের ছেলে ইকরামা শপথ নিলেন, আমি বদরে প্রতিশোধ নিতে পারি নাই, আমি উহুদে প্রতিশোধ নিবই নিব। এবার মক্কার 3000 কাফের আবার তারা মুসলমানদের উপর আক্রমণ শুরু করলেন। আল্লাহ রাসূল নির্দেশ দিলেন, সাহাবীরা মক্কার 3000 কাফেরদের বিরুদ্ধে দুর্বার গতিতে, ঝড়ের গতিতে আক্রমণ করো। 3000 কাফেরের বিরুদ্ধে মাত্র 800 মুসলমান যখন আক্রমণ শুরু করলেন, এক আক্রমণে মক্কার কাফেররা যুদ্ধের ময়দানে তারা বিচ্ছিন্ন হয়ে গেল। আল্লাহু আকবার। ইকরামাকে বদরও মাইর খাইলাম, উহুদেও তো অবস্থা খারাপ। আইছিলাম পিতা হত্যার প্রতিশোধ নিতে, প্রতিশোধ তো নিবে দূরের কথা, এখন তো আমার জানই বাঁচে না। আবার আবু জেহেলের ছেলে ইকরামা আবার মক্কার দিকে পলায়ন শুরু করলো। তারা উহুদ থেকে প্রায় 50 কিলোমিটার দূরে যায় তারা তাবু গাড়ল। সকালবেলা চলে গেছে, গোয়েন্দা পাঠাইছে যে দেখো মুহাম্মাদের বাহিনী কি করে। সকাল থেকে সন্ধ্যা হয়ে যায়, দেখে তারা আসে না। মুসলমানরা মনে করছে মক্কার কাফেররা মাইর খেয়া চলে গেছে। এইদিকে মুসলমানরা গনিমতের মাল সংগ্রহ করা শুরু করছে। যখন মুসলমানরা গনিমতের মাল সংগ্রহ করেন, আবু সুফিয়ান গোয়েন্দা পাঠাইছে, গোয়েন্দা এসে রিপোর্ট দিল, তোমরা যদি এখন আকস্মিক আচমকা হামলা করো তাহলে মুসলমানদেরকে বিপর্যস্ত করা সম্ভব, কারণ তারা গনিমতের মাল নিয়ে ব্যস্ত। এইদিকে খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এখনো কালেমা পড়া মুসলমান, সে এখনো কাফের। কিন্তু খালিদ ইবনুল ওয়ালিদ এমন একজন সাহাবী যিনি জীবনে কোনোদিন কোন যুদ্ধে সে হারে নাই, কোন যুদ্ধে না। খালিদ ইবনুল ওয়ালিদ আর ইকরামা আবু জেহেলের ছেলে দুইজন বলে, দোস্ত আসো আমরা 2000 সৈন্য নিয়ে মুহাম্মাদের বাহিনীর উপরে আক্রমণ করি। ঠিকই তারা জাবালে রোমা, একটা পাহাড় আছে, এই রোমা পাহাড়ের পিছন দিক থেকে 2000 সৈন্য নিয়ে এমন দুর্বার গতিতে আক্রমণ করলো, এক আক্রমণে মুসলমান ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে। এমন আক্রমণ শুরু করছে, মুসলমানদের আর খুঁজে পাওয়া যায় না, সাহাবীদেরকে খুঁজে পাওয়া যায় না। তারা আয়েশা আল্লাহ রাসূলকে কাফেররা ঘেরাও করে ফেলেছে। কেউ তীর মারে, কেউ তরবারি মারে, তরবারি দিয়ে আঘাত করে। এই অবস্থা দেখলেন হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি দেখলেন এখন যদি আল্লাহ রাসূলের সামনে আমি ডাল হইয়া না দাঁড়াই, আল্লাহ রাসূলকে কাফেররা শেষ করে দিবে, হত্যা করে ফেলবে, আল্লাহ রাসূল শহীদ হয়ে যাবে। সাহাবী আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর সামনে ডাল হইয়া দাঁড়ায় গেলেন, আর বললেন, নবী হে আমার, আমি আপনার সামনে ডাল হইয়া দাঁড়ায় আছি। মক্কার কাফেরদের যত তীরের আঘাত, তরবারির আঘাত আমার গায়ে লাগুক, কলিজার টুকরা নবীর গায়ে যেন একটা ফুলের টোকাও না লাগে। ফুলের টোকাও। সাহাবী আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে দাঁড়ায়া আবু জেহেলের ছেলে ইকরামা খালিদ ইবনুল ওয়ালিদকে বলতেছে, এ খালিদ, এ ইকরামা, যদি তোরা তোদের মায়ের দুধ খেয়ে থাকোস, আমার সাথে আসতে পারলে লড়াই কর, আমি তোদের সাথে লড়াই করব। এই কথা বলার উদ্দেশ্য ছিল, এই কথা বললে কাফেরদের মনোযোগ চলে যাবে আবু তালহার দিকে। কিছুক্ষণের জন্য মুসলমানরা যে বিপর্যস্ত হয়ে গেছে, মুসলমানরা এই সুযোগে আবার সংগঠিত হওয়ার সুযোগ পাবে। এই কারণে ওদেরকে ভাষণ দিয়া
তার মনোযোগ আকর্ষণ করতেছে, কিন্তু কাফেররা তীর মারে, তরবারি মারে, একটা আঘাতও আল্লাহর নবীর গায়ে লাগতে দেয় না। সব আঘাতগুলো আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের শরীরের ভিতরে তীরগুলো বিদ্ধ হয়। আল্লাহর নবী মাঝে মাঝে উকি দিয়ে দেখে কাফেররা কতটা আক্রমণ করতেছে। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, গো আল্লাহর নবী, আপনি মাথা উঁচু করবেন না, আপনি মাথা নিচা করেন। কাফেরদের একটা তীর যদি কলিজার টুকরা নবীর গায়ে লাগে, আমরা এতিম হয়ে যাব, আমরা এতিম হয়ে যাব। আল্লাহর নবীকে আমরা হারাতে চাই না। আল্লাহু আকবার। ওই যুদ্ধে একজন না, দুইজন না, 70 জন মুসলমান সাহাবী শহীদ হলেন। কয়জন? শেষ পর্যন্ত ওই যুদ্ধেও মক্কার কাফেররা ভালো কোনো অবস্থান না করতে পারে তারা আবার চলে গেলেন। আল্লাহ রাসূল যখন জানতে পারলেন মক্কার কাফেররা আবার মদিনায় আক্রমণ করবে 8000 সৈন্য নিয়ে, সেই যুদ্ধটা ছিল খন্দকের যুদ্ধ। আল্লাহর নবী সাহাবীদেরকে নির্দেশ দিলেন, তোমরা মদিনার চতুর্পাশে তোমরা বড় বড় গর্ত করো, পরিখা খনন করো, যাতে মক্কার কাফেররা মদিনায় ঢুকতে না পারে। সাহাবীরা বড় বড় এক একটা গর্ত করলেন। এক একটা গর্ত ছিল 40 ফিট গভীর। কয় ফিট? ওই গর্ত দিয়ে যদি মক্কার কাফেররা মদিনায় আক্রমণ করতে যায়, তাহলে তাদের ঘোড়াগুলো গর্তের ভিতরে পড়ে যাবে, আর তারা শহরে ঢুকতে পারবে না। আল্লাহর নবীর যুদ্ধ কৌশল কতটা চমৎকার ছিল, যেটাকে বলা হয় গেরিলা যুদ্ধ। কি যুদ্ধ? এই গেরিলা যুদ্ধের উদ্ভাবক হলেন বিশ্বনবী রহমাতুল লিল। যে গেরিলা যুদ্ধ করতেছে হামাস, ফিলিস্তিনের মাটির নিচে হাজার হাজার বাঙ্কা, বড় বড় গর্ত। ইসরায়েলি সৈন্যরা ট্যাঙ্ক নিয়ে যায়, কোনো হামাস নাই। তারা কি করে? মাটির নিচ থেকে উঠা বাস পাখির মতো আক্রমণ করে আবার গর্তে ঢুকে যায়। আল্লাহ রাসূল এই কৌশল শিখায় গেছে। এই কৌশলের উপরে পৃথিবীতে আর কোনো বড় যুদ্ধের কৌশল হতে পারে না। আমেরিকা আজ পর্যন্ত আফগানিস্তানে টনে টনে হাজার হাজার টন বোমা ফেলছে, কিন্তু আফগানিস্তান দখল করতে পারে না। পারবে কিভাবে? উপরের থেকে বোমা ফেলা শহর ধ্বংস করতে পারবা, কিন্তু মাটির নিচে বাংকার বানায় যদি সৈন্য পালায় থাকে, তাদেরকে মারতে পারবা? আল্লাহু আকবার। আল্লাহর নবী নির্দেশ দিলেন, মদিনার চতুর্পাশে তোমরা গর্ত খনন করো। মদিনার চতুর্পাশে গর্ত খনন করলেন। মক্কার কাফেররা আইসা দেখে সুবিধা করা যায় না, মদিনায় ঢুকতে পারবে না, কিন্তু এক জায়গা দিয়ে দেখলেন গর্ত একটু ছোট। ওই গর্ত এক জায়গা দিয়ে একটু ত্রুটি বিচ্যুতি ছিল। খালিদ ইবনুল ওয়ালিদ ইকরামাকে ডাক দিয়া বলে, দোস্ত, সুযোগ একটা পাইছি, এই সুযোগে আমরা এই গর্ত দিয়া আমাদের ঘোড়া লাফ দিয়া এই গর্ত অতিক্রম করতে পারবে, তার মানে আমরা মদিনায় আক্রমণ করতে পারবো। তারা আবার 3000 কাফের নিয়া মদিনায় ঢোকার জন্য যখন চেষ্টা করলেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখা ফেলাইছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 1000 সৈন্য নিয়া তাদেরকে এমন ধাওয়া করছে, তারা আর মদিনায় ঢুকতে পারে নাই, তারা আবার চলে গেছে মক্কায়। সুবহানাল্লাহ। 3 বারই তারা যুদ্ধে মার খাইছে। কয়বার? আল্লাহ রাসূল কয়, আর ওদের সুযোগ দেওয়া যাবে না, এবার আমি মক্কা দখল করব।